নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে ওইদিকে সব কাজ সারছিলাম, কিন্তু বাসি বিছানা তোলা হয়নি। কেন? হচ্ছে বড়মশাই ঘুমাচ্ছিল, দেখলাম কি বিছানা তুলি আর আমার বন্ধুদের সাথে দেখা করি, ভিডিওটা শুরু করি। তাহলে সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে বিছনা তোলার থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, তোমরা পাশে থেকো। পুরো ভিডিওটা দেখে তোমরা ভালো করে একটা কমেন্ট করে দিয়ে যেও। এই যে এখন ঘরটা ঝাড় দেবো, দিয়েছো ঘরে কেমন ধুলো। ওই যে মালে তুলো ভরা হয় না, তুলো সে ছোট্ট ছোট্ট তুলো যেন না ভরে যায় পুরো ঘরে। এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে কি করব বলো তো, ঘরগুলো এক এক করে মুছে নেব। চলো, ওইদিকে আরও দুটো ঘর ছিল, সেইগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়া কমপ্লিট। এবার ঘর দোরগুলো সুন্দর করে মুছে নিই। ওইদিকে আমার দেওরের সাথে কথা বলছিলাম, আর ওই দেখো পেছনে হচ্ছে আমার শাশুড়ি মা। চল, কতগুলো ঘর বলো তো, একটা দুটো তিনটে ঘর, বারান্দা। যখন ভাবি কি বন্ধুরা এই ঘরগুলো হবে, তখন আমি কি করব, কত ঘর মুছতে হবে বলো তো। এই দেখো ঘর মোছা হয়ে গেছে। বড়মশাই বলছে আগে চা করো, চা করো, চা খেয়ে নিই। আমি বললাম দাঁড়াও, চাটা করে দিচ্ছি। এর জন্য ওইদিকে বসিয়েছি দুধ, সকালে দুধ দিয়ে গেছে, আর এইদিকে বসিয়ে নিলাম চা। র চাটা হয়ে গেছে, আর আমার জন্য না দুধ চাটা, এখন অবধি তো দুধ চা খেলে কোনো প্রবলেম হয় না। পরবর্তীকালে কী হবে জানি না, দুধ চা খেলে প্রবলেম হবে নাকি, তখন র চা খাবো কী করে। এই দেখো দুধটা একটু মগে ঢেলে নিচ্ছি, আর এই কফি মগে হচ্ছে। ছেলেকে ভাবলাম একটু হরলিক্স দিই, ছেলে তো মোটে হরলিক্স খেতে চায় না। এদিকে দোকানে পাঠিয়েছি, এর জন্য বড়ো হরলিক্স আমি কিনেও রাখি না, দোকানে পাঠিয়েছি, হরলিক্সই পাইনি 5 টাকার ওগুলো। দুটো নিয়ে এসছে, একটা কমপ্লেন একটা হরলিক্স। ছেলে বলছে দাও, তাতেই দুটো মিশিয়ে দাও, খাবো। বাবা আজকে কোন দিক দিয়ে সূর্য উঠেছে বললো। চলো, ও না ঘরে পড়তে বসেছে, ওকে এখানে দিয়ে আসি, সকালবেলাটা খাক দুধ হরলিক্সটা, আর আমরা সবাই তো চা খেয়েছি। চলো এটা ওকে দিয়ে আসা যাক। এই দেখো আমি কিন্তু অনেকক্ষণ আগে ওকে দিয়ে গেছি, আর অনেকক্ষণ পরেই ক্যামেরাটা অন করলাম। ওকে বলছি তুই হরলিক্সটা খাসনি, এখনও রেখে দিয়েছিস? কয় কি ঠান্ডা হয়নি? আমি যে দেখ ঠান্ডা হয়েছে কি হয়নি, বুঝেছো। এই নিয়ে ওর সাথে চেঁচাচ্ছিলাম, আমি যেরকম ঠিক করে পড়াশোনা কর। আর এই কাপড়টা ছিল বাইরে মেলা, শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে এসে একবারে ভাবলাম ভাঁজ করি। এই কাপড়টা অ্যাকচুয়ালি আমার শাড়ি ছিল। আমি বলতো কি শাড়ি জিনিসটা পরতে পারি না, শাড়ি না ক্যারিও করতে পারি না। তাই মাকে বলেছি, মা কতগুলো ছাপা শাড়ি আছে তুমিই পরে নিও। কেন বলো তো, স্বাদে অনেক শাড়ি পেয়েছিলাম আমি, এদিক ওদিক তো দিয়েছি। তারপরে যে 2-1টা রয়েছে। তারপরে আমাদের বছরে তো লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, কলা বউ আছে, কলা বউকে পরানো হয় শাড়িটা। এই শাড়িটাও কলা বউকেই পরানো হয়েছিল, আমি 2-3বার পরেছি। মাকে বলেছি তুমি পরো, তাই ভাঁজ করে মায়ের ঘরে দিয়ে আসবো, মা পরেছিল সেদিনকার। চলো জামা প্যান্টগুলো ভাঁজ করি, এইগুলো ভাঁজ টাজ করে যেতে হবে। তবে ওইদিকে অনেক কাজ আছে, বাজার আনবে, রান্না বান্না সব সব পড়ে রয়েছে। চলো তোমাদেরও দেখাবো কি বাজারে হয়ে গেছে। রাখো, আমি চালটা মেপে নিই, ভাত বসে। একবারে দুই বেলার চাল নিয়ে নিলাম, মুষ্টি চাল তুলে রাখলাম। এখন যে চাল ধুয়ে নেব, তারপরে ভাত বসিয়ে নেব, তারপরে ভিডিও আপলোড দিয়ে নেব। এই যে চাল, চাল থাকতেই ভালো লাগে। এই যে জল, বাসি জল, এবার চালটা ধুয়ে নেব। চলো চালটা ধুয়ে নিই। আজকে দেখো আমি ঘর মুছলাম, জুতো পরে ঘরের মধ্যে ঢুকতে, তাহলে বলো জুতো পরে কেমন ঘর মুছলাম। তো বড় কাকা চালটা আমার ধোয়া হয়ে গেল।
হয়ে গেছে মা মাছ কাটা। মা কত রকম মাছ কাটছে। আজকে মাছ কাটার থেকে আমার ছুটি, দেখবা কি হয়েছে। ওটা আপলোড দেওয়ার আগে ভাবলাম কি আমাদের গাছের ফুল তোমাদের দেখাতে ভালো লাগে। এই দেখো আজকে পদ্মফুল কম ফুটেছে, কালকে প্রচুর পদ্মফুল ফুটেছিল, 60খানা পদ্মফুল ফুটেছিল। আর শিউলি ফুল তো অল্প কটা, মানে বেলপাতা। চলো এবার ভিডিওটা আপলোডে দেওয়া যায়। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি। এই দেখো কত রকম বাজার নিয়ে এসেছে। এইদিকে হচ্ছে 3 রকম ছোট ছোট মাছ এনেছে, মাছের তেল এনেছে, মাছের তেলের জন্য আলু পেঁয়াজ কেটেছি। এবার বড় রিঠা মাছ আছে, ওই রিঠা মাছের জন্য হচ্ছে এই যে আলু কাটবো। আমি বটির উপরে বসে আছি, চলো মাকে এদিকে কেটে দিচ্ছি, মশলা করে দিচ্ছি। এইদিকে মা রান্না করছে, রান্না বান্না কমপ্লিট। আর আমার দেওর কী করেছে দেখো, দুধ কচু নিয়ে এসছে। দুধ কচু খাওয়া যায়? গলায় ধরে না বলো। ও সেইটা নিয়ে আমি আর মা পড়েছি। কচুটাতে সেদ্ধ করলাম, হাত দিয়ে চটকালাম, তারপরে কাসন্দ, ধনেপাতা, লেবু, লঙ্কা বাটা এইটা দিয়ে ভালো করে মাখতে হবে, বুঝেছো? মেখে কড়াইয়ের উপরে দিতে হবে, তারপরে কচু আর খাওয়া যায়নি। এই দেখো মাছের তেল, এই দেখো 3 রকম মাছ, ওইটা আছে চাটনি, আর নিচেও দেখি কি আছে, নিচে কাচ্চি মাছটা। সেই কচু জানো না বন্ধুরা, কিছুতেই খাওয়া যায়নি। আমার বর তো ওকে খুব মুখ করছে, তুই ফাও ফাও নিয়ে আসলি, খাওয়াই যাবে না কচু। মা তো জুত করে করছে, কিন্তু খাওয়াই গেল না, লাস্টে ফেলেই দিল। এগুলো সব রেডি করি, স্নান করতে দেরি আছে। এগুলো কিছুটা কাজ করে নিই, তারপরে বাবার নিচে তো এর মধ্যে তো বড় কুকুর আছে। শুধু জিরাফ ভাবছিলাম, বড় কুকুর জিরাফ সব আছে। সরাই, এখন বাজে 2:30, জল চলে গেছে। ওই টিপ 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 করে জল পড়ছে। 4টে বাজুক, 4টে জলে স্নান করবো বেশি জল দিয়ে। চলো ততক্ষণে এই মালগুলো কিছুটা করতে পারি। ইয়ে বাবা তুলো দিয়েছে দেখো, মানে ইস। চলো রেডি তো করি। লাগবে, ছোট চোখ লাগবে, বন্দুক লাগবে, কাঁঠা লাগবে। এর সঙ্গে থাকো, দেখতে থাকো। চুড়িদারের দোকানে গেল জানো, দিয়ে দেখি বন্ধ। মনে হচ্ছে আটা খুঁজে নিয়ে জিরাফগুলো তো চোখ মারা হয়ে গেল। শোনো, বস্তায় ভরে ফেলো তুমি। আর এখানে হচ্ছে খরগোশের পরে, তাই তো? তারপরে কি হবে? তারপরে যে লাভ, এক এক করে কাজ চলতেই থাকবে, বুঝেছো? পরে করবো, এগুলো কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে। খরগোশগুলো তো চোখ লাগানো হয়ে গেল, নাক লাগানো হয়েছে। এই যে এখন কি করছি বলতো, এই যে লাভের স্টিকার মারছি। এই দেখো এইভাবে, আঠা নাই, এইটুকুনি আঠা আছে, এইটুকুনি আঠাতে যে কটা হয় করে এগিয়ে রাখি। 4টে বাজতে তো এখনো দেরি আছে, 7 ঘন্টা দেরি। দেখো কি সুন্দর লাগছে, এই কালারটাও সুন্দর লাগছে, লালটাও ভালো লাগছে। চলো তারপরে বন্ধুরা গুড ইভিনিং। সন্ধে লেগে গেছে, বসে পড়লাম কি করতে, সন্ধে দিতে। চলো ঠাকুরকে এবার সন্ধ্যাটা দিয়ে নিই। এখন না 5টা 10-15 হলেই বাইরে পুরো অন্ধকার হয়ে যায় আর সন্ধ্যেটা লেগে যায়। শীতকাল আসছে তো, আর কয়েকদিন পরে ঠান্ডা পড়ে যাবে। আমার না শীতকালটা খুব ভালো লাগে। চলো সন্ধ্যাটা দিয়ে নিই আগে। একবার স্নান করা আছে, বাসি নাইটটাও ছাড়া আছে, না সন্ধ্যাটা দিয়ে নিই। কেন, আমার তো রোজ সন্ধ্যে দেওয়া হয় না, আমি রোজ বেরোই শুধু রবিবারটা বুধবারটা যখন বাড়ি থাকে আমি সন্ধ্যে দিই। চলো দিয়ে নিই। পড়েই গেল।
এবার সব ঘরগুলো দেখাবো, আর হচ্ছে মন্দিরে যে প্রদীপটা দিয়ে দেবো। চলো যাওয়া যাক। সন্ধে তো দেওয়া হয়ে গেল, ভাবলাম কি একবারে ঠাকুর বাসন কটা মেজে রাখি। মেজে রাখলে কি সকালবেলা উঠে ঠাকুর বাসন মাজতে হবে না, কাজের চাপটা কম থাকবে। সকালের বেলা ঘুম থেকে উঠে না বাসন টাসন মাজতে না আমার বিরক্ত লাগে। কালকেও মেজে রেখেছিলাম, আজকেও মেজে রাখি, আর রাত্রেবেলাও খাওয়া দাওয়ার পরে সব বাসন মেজে রাখি। চলো কলপারে নিয়ে যে বাসন কটা মেজে দিই। এই যে ঠাকুর বাসন কটা মেজে এনে রেখে দিই, সকালবেলা কাজের চাপটা একটু কম থাকবে। ঘুম থেকে উঠে সত্যি কথা বলতে কি আমার কাজ করতে বিরক্ত লাগে, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। যতটা কাজ কম রাখা যায়। একটু সন্ধ্যাতে দিলাম, একটু পরে চা করবো, চা খাবো। সন্ধেবেলা গরম গরম হাতে হচ্ছে চা চলে এসেছে, দুধ চা আর এই যে বিস্কুট খাবো। কে আসবে? রানাঘাট এসছে বলে আজকে। এখন অনেক রাত, এখন 12টা বাজে। সন্ধ্যের পরে কোনো ভিডিও করতে পারি না, ফোন নিয়ে চলে গেছিলো। তাই রাত্রেবেলা ভাত খেতে খেতে না একটু ভিডিও করে তারপরে ভিডিওটা শেষ করে দিই। এই যে ওই পাশে ছেলে খেতে বসেছে, এখানে আমি খেতে বসেছি, ছেলেও খাবো 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 করে ওরও দেরি হয়ে গেল আজকে খেতে। আর এদিকে বলছে মা একটু ভাত দাও, তাই ওকে ভাত দিলাম। চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রের কাজ বোতলে জল ভরা। সকালে উঠে না অনেক কাজ করতে ইচ্ছা করে না, দেখবা সকালের জন্য উঠে দেখি কাজই নেই। এরকম তো হয় না, কেন সকালবেলা অনেক কাজই থাকে, যতটা করে রাখা যায় ততটাই ভালো, বুঝেছো। সকালে উঠে আমার মোট কোনো কাজই করতে ইচ্ছা করে না। এই 1 ঘন্টা 2 ঘন্টা যাক, তারপর আমাকে যত কাজ বলবো আমি করে নেব, বুঝেছো। এই যে তারপরে যে এতগুলো বাসন রয়েছে, এগুলো এখন সব বের করব। এইগুলো কি করব, মাজবো। চলো এখানটায় এঁঠো জায়গাটা মুছে বাসনগুলো বের করে নিয়ে যাই। এবার বাসনগুলো সব মেজে নিয়ে আসি। চলো বাইরে যাই। আর বাইরের লাইটটা না কেটে গেছে, খুব অসুবিধা হচ্ছে বাসন মাজতে। ফোনের লাইট ঝরিয়ে বাসন কটা মাজবো। দেখো জলের বোতল ভরা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন নিচ্ছি তালা চাবি, গেটে তালা দেব। আর এই দিকে হচ্ছে ঠাকুর বাসন তো মেজে রেখেছি, সেটা তোমাদের একবার দেখিয়েছি। এবার ঠাকুরের ফুলগুলো সুন্দর করে গুছিয়ে, না ফুলও নামানো হয়ে গেছে, এই চিটিয়ে রয়েছে সেইগুলো হচ্ছে গুছাচ্ছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।